গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুশ্রী অ্যান্ড রিতমাস ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি বন্ধুরা। তোমরা ভালো আছো? আজকে এই তুলসী গাছে জল দেওয়ার মধ্যে দিয়ে আমি আমার নতুন একটা ভিডিও শুরু করলাম। আকাশে মেঘে ভর্তি, আবারও মনে হচ্ছে বৃষ্টি হবে। সারা রাত বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল আমার একদমই ভাল লাগে না। অল্প অল্প বৃষ্টি হবে সেটা না, সারাদিন বৃষ্টি হচ্ছে, এটা আমার একদমই ভাল লাগে না। দেখো তো আকাশটার কী অবস্থা। ছেলে মেয়ে স্কুলে যাবে তা না। বন্ধুরা চলো, মাকে জাগিয়ে নিচ্ছি। এখন আমি পুজো দিয়ে নেব। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। মায়ের পুজো দিয়ে নেব তাড়াতাড়ি। মেয়েদের টিফিন করতে হবে, ওর বাবা অফিসে যাবে, সবার টিফিনটা করে নিতে হবে। গুড মর্নিং মা, গুড মর্নিং। তোমরা মায়ের সুন্দর মুখখানা দর্শন করো বন্ধুরা। দেখো তোমরা কত ফুল তুলে এনেছি গাছ থেকে। মায়ের দেবো, আগে মায়ের জন্য মালা গাঁথবো, তারপরে মাকে পুজো দেবো। বন্ধুরা তোমরা তো বললে না যে আমার গাছে এত কম ফুল ফুটছে, কী করলে কী হবে।
যে গাছে এত ফুল ফুটতো সেই গাছে এত কম ফুল ফুটছে। কী দিলে ভালো হয় আমাকে একটু তোমরা বলো। আমি প্রতিদিন সকালবেলা মনটা খারাপ হয়ে যায় গাছের দিকে তাকালে, এত কম ফুল। মানে একটু প্লিজ বলো গাছে কী করলে বা গাছে কীভাবে পরিচর্যা করলে গাছে দেখো তোমরা। মায়ের মালা দেখা হয়ে গেছে, এবার মাকে মালাটা পরিয়ে দেবো। কিছু মনে করো না, প্রতিদিন একই রকমের ভিডিও যায়, কিন্তু আমি ঠাকুর ঘরে পুজো না দিয়ে আমার অন্য কোনো কাজ আমি করি না। সকালবেলা যতটা বাসি কাজ থাকে করে স্নান করে ফুল তুলে আগে মায়ের পুজো দেবো, তারপরে এগুলো সব কাজ করবো। মায়ের পুজো দেবো। দেখো তোমরা মায়ের মালা পরানো হয়ে গেছে।
বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট পেতে লক্ষ্মী মায়ের পূজা করেছি। ভোগ নিবেদন হয়ে গেছে, তোমরা তো সবই দেখলে। মায়ের ভোগ দেখাও ভাগ্যের ব্যাপার গো, ভোগ দর্শন করাও ভাগ্যের ব্যাপার। তোমরা কিছু মনে করো না, প্রতিদিন মায়ের ঘর থেকে ভিডিওটা শুরু করি। তোমার দিনটা ভালো যায় না, ওই জন্য আমি মায়ের ঘর থেকে যদি আমার ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ঠাকুর ঘর থেকে এসে সবে গ্যাসটা ধরিয়েছি, ডিম সেদ্ধ বসিয়েছি, আর দেখি গ্যাস শেষ হয়ে গেছে। সেই গ্যাসটা উঠিয়ে সিঁড়িঘরে গ্যাস থাকে, উঠিয়ে তারপরে আবার গ্যাস লাগালাম, লাগিয়ে ডিম সেদ্ধ করে আসলাম। এদিকে মেয়ের টিফিন করছি। মেয়ে আজকে নেবে চিকেন, ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে একটা তরকারির মতন। ও এটা ভালো খায়, মানে আমার দুই মেয়েই ভালো খায়। ছোটো ছোটো করে চিকেন দিয়ে আলু দিয়ে একটা তরকারির মতন ওরা। আর এদিকে দেখি কী বানায়, লুচি বানায় নাকি রুটি বানায়, পরোটা বানায়, ও খাবে, খেয়ে যাবে। আটাটাকে মেখে নিচ্ছি ভালো করে। আজকে এখনও চা খাওয়া হয়নি। এদিকে তরকারিগুলো সব কেটে রেখেছি, আলু ছুলে জলে দিয়েছি, পরে পিস পিস করে নেব। যা রান্না হবে, মাছ হবে, মাছ না, ডিম হবে। এদিকে উস্তে দিয়ে, কুমড়ো দিয়ে, পটল দিয়ে একটা ভাজি মতন হবে। তোমার দাদাভাই এগুলো ভালো খায়, তোমাদের দাদাভাই। আর মেয়েদের জন্য ভেন্ডি ভাজা করব। আমি আর তোমার দাদাভাই ভেন্ডি ভাজা না খেতে পারলে খায় না। ভেন্ডিতে খুব ইউরিক অ্যাসিড বাড়ে, ওই জন্য তোমার দাদাভাইও খেতে চায় না, আর আমারও খেতে ইচ্ছা করে না। মেয়েদের জন্য একটু করি, এটাই। ঋতুর টিফিন গোছানো হয়ে গেছে। আজকে টিফিনে লুচি, চিকেন দিয়ে আলু দিয়ে একটা তরকারির মতন ছোটো ছোটো করে দিয়েছি। তারপর তোমাদের আগে বলেছি আর লাড্ডু আর শসা। ফলটা ওকে আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। অ্যাকচুয়ালি কিসের জন্য, যখন আসে তখন তো 5টা বেজে যায়, বিকালবেলা ফল না খাওয়াই ভালো। আর ফল খাওয়ার নিয়ম হলো দুপুর 12টার ভেতরে, ওই জন্য ওকে আমি ফলটা দিয়ে দিই। যে ফলই দিই না কেন, প্রতিদিন একটা করে ফল দেওয়ার চেষ্টা করি। টিফিনটা খেয়ে নেবে। জলের বোতল গোছানো হয়ে গেছে। এদিকে আমি চা নিয়ে বসে পড়েছি। চা দিয়ে লুচি দিয়ে খাবো আজকে, খুব ভালো লাগে। আমার মতন তোমরা কে কে চা দিয়ে লুচি দিয়ে খাও? অনেকে বলবে যে ইস, চা দিয়ে লুচি দিয়ে খাচ্ছি, কিন্তু আমার কাছে ভালোই লাগে। ঋতু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গান করে স্নান করে এসে আবার স্যারের একটু হোমওয়ার্ক করলো। এখন খাবার দিয়ে দিয়েছি, এই খেয়ে বেরিয়ে যাবে রেডি অবশ্য হয়ে গেছে, চুলটুল আশ্রিয়ে বেরিয়ে যাবে। আজকে ভেন্ডি ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে। অ্যাকচুয়ালি এসে আবার ডিম খাবে, বলছে মা এখন আর আমি ডিম খাবো না, আমাকে ভেন্ডি ভাজার ডাল দিয়ে দাও। খেয়ে এই যে খেতে বসে গেছে। আর আজকে ওর পিটি ড্রেস পরেছে, আজকে ওর স্কুলে পিটি আছে। কি টাটা, ধরে বসো বাবানকে। স্কুলে চলে গেল, তাড়াতাড়ি বেরিয়ে গেছে। বৃষ্টি হচ্ছে বলে তাড়াতাড়ি বেরিয়ে গেল। এই যে আমার সোনা পাপা ঘুম থেকে উঠে এসে আবার সোফার পরে একটু শুয়ে পড়েছে। আমি চলো মুখটা ধুইয়ে দিই, বলে না একটু পরে মুখ ধোবো। গুড মর্নিং বলে দাও। দুই হাত দিয়ে চোখটা ডলো। গুড মর্নিং ভালো করে বলো, বলো। পরে মুখ ধুয়ে জল খেতে এসেছে। কতবার করে বলছি পাপা চলো মুখটা ধুইয়ে দিই, আজকে বলছে আজকে আমি দেরি করে মুখ ধোয়। আচ্ছা দেরি করে দেবো, তাই এখন মুখ ধুয়ে জল খেতে এসেছে। সোনা জলকে খেতে বসে গেছে। আজকে কী দিয়ে ভাত খাচ্ছে? ভেন্ডি ভাজা, ডাল আর কি ডিম।
সোনার ফ্রাইডে থেকে তো স্কুল খোলার কথা ছিল, কিন্তু স্কুল থেকে মেসেজ করে যে স্কুলে ইলেকট্রিকের কাজ হচ্ছে, তাই ফ্রাইডে স্যাটারডে ছুটি আছে, সানডে তো এমনিই সবার ছুটি থাকে। আবার মন্ডের থেকে সোনার স্কুল শুরু হবে। কিন্তু সোনা আন্টির কাছে পড়তে যায়, ঘরে বসে পড়াশুনো করে না, সোনা ড্রয়িং করে, খেলা করে, ভীম দেখে, গোপাল ভাঁড় দেখে, তাই না সোনা? হ্যাঁ, আজকে এই তো এখন খাওয়া দাওয়া করে তারপরে পড়াশুনো করে গোপাল ভাঁড় দেখবে, তাই না? দেখো তোমরা বন্ধুরা, সোনাকে খাবার দিয়ে চলে এসেছি বিছনা গোছাতে। বিছনাটা পটাপট গুছিয়ে নিই। বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরের দিতে রান্না শেষের পথে মেয়েকে দিতে গেছে তোমাদের দাদাভাই, দিয়ে এসে বেরিয়ে যাবো। ওর স্নান টিনান হয়ে তোমাদের দাদাভাইয়ের স্নান টিনান সব কমপ্লিট, এসে খেয়ে বেরিয়ে যাবে। এদিকে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। সব ফার্নিচারগুলো মুছে ফেলবো। রান্নাঘরের পাটটা চুকিয়ে আসি, তারপরে ফার্নিচারগুলো মুছামুছি করতে হবে। তোমরা তো জানো আমি এক দিন এক একটা কাজ করি, তাহলে কষ্টটা হলে কম হয়। জামা কাপড়গুলো সব ওই ঘরে নিয়ে যেতে হবে। জামা কাপড়গুলো ওই ঘরে নিয়ে যায়, রেখে দিই, পরে গুছিয়ে আসছি মাম্মা, পরে গুছিয়ে ফেলবো। রেখে দিই, দিচ্ছি মাম্মা দিচ্ছি, দাঁড়াও। তোমার পড়ার টেবিলটা নিয়ে আসি, দাঁড়াও। চলো পড়ার টেবিলটা নিয়ে রাখি। তোমার খাওয়া হয়ে গেলে তুমি পড়তে বসে যাবে। হ্যাঁ, দাঁড়াও, সোফাটাকে একটু টান টান করে নিই। চলো খেতে চলো, খেতে চলো। দেখো সকালে টিফিন করতে বসে গেছে। আজকে টিফিনে আছে লুচি আর সেই চিকেনের তরকারি, চিকেন ছোটো ছোটো করে আলু দিয়ে। ঋতুকে টিফিন দিয়েছি, আমি এখান থেকে দুটো খাবো, আর ছোটো মেয়ের জন্যই থাকবে, ও আবার পরে খেয়ে নেবে। তোমরাও সকালে টিফিনটা করে নাও। বন্ধুরা টিফিন করে উঠে গেছি, এখন থালা বাসনগুলো সব ধুয়ে নিই। এই যে সব ধুয়ে নিই।
রাখো। হ্যাঁ রেখে দাও। হ্যাঁ লেখো, আমি এখানে থালা লেখো। মন দিয়ে লেখো। বলো। আসছি, দাঁড়াও। গ্যাসটাকে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে পাখির খাঁচাটাকে পরিষ্কার করতে হবে। বলো। এখানে নিয়ে আসো, আমি দেখতে পাচ্ছি না। এদিকে আসো, এদিকে আসো। কোথায় কোথায় লিখেছো? এটা কি লিখেছো? ক্যাপিটাল লেটার আর এরকম লিখেছো কেন? হ্যাঁ এটা কি? এই চারটের একটাও ভালো হয়নি, মুছে ঠিক করে লেখো। আর আটটা খারাপ লেগেছে, এস খারাপ লেগেছে, ইউ এরকম লিখেছো কেন? যাও ভালো করে লেখো মামা, ভালো করে লেখো, যাও ভালো করে লেখো। ওগুলো মুছে নাও, মুছে নি। কি এবার ম্যাথ কপি বের করো। ম্যাথ কপিটা
করো। দেখো তোমরা সবাই, আমার সোনা মাম্মাম খাওয়া দাওয়া করে পড়তে বসে গেছে, এখন সে লিখছে। এদিকে আমি রান্নাঘরের কাজগুলো সারছিলাম, আর ও এদিকে বসে বসে লিখছে। বেরিয়ে গেলেন বরমশাই, টাটা। বন্ধুরা, সোনা পড়াশুনো কমপ্লিট, খেতে খেতে গোপাল ভাত দেখছে। ঋতুকে ওই যে লুচি দিয়েছিলাম টিফিনে, ওর জন্য একটু রেখে দিয়েছিলাম, ও এখন গোপাল ভাত দেখছে আর হলো খাচ্ছে। না শোনা, দেখো বন্ধুরা, সকালে তো জামা কাপড় কিছু কেচে ধুয়ে মেলেছি, এখন তো শুধু রোদ নয়, শুধু বৃষ্টি হচ্ছে, বারান্দায় মেলেও শুকাচ্ছে না। কী করবো, ঘরের ভিতরে দড়িটা নিয়ে জামা কাপড় মেলে রেখেছি। ফ্যানের হাওয়াতে যতটা টানে। এইগুলো হলো মেয়ে বাবা সব তুলে রেখে গেছে, ওরা স্কুলে গেছে, মেয়ে গেছে স্কুলে, বাবা গেছে অফিসে, তাই ওগুলো সব ধুয়ে দিয়েছি, ধুয়ে দিলাম, সব ভিজিয়ে রেখেছিলাম সার্ফের জলে। কি করব, রোদ নেয়, বৃষ্টি হচ্ছে, তোমাদের বললাম না, জামা কাপড় ঘরের ভিতরে দড়িটা নিয়েও রেখে দিয়েছি, ফ্যানের হাওয়াতে যতটাও শোকায়। তোমাদের দাদাভাই বলছে কীভাবে ঝুলিয়ে রেখেছো বাদুর ঝোলা, আমি কিচ্ছু করার নেই, জামা কাপড় শোকাতে পারছি না। দেখো বন্ধুরা, সোনাকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। বলো, আমার স্নান হয়ে গেছে, আন্টি আঙ্কেলরা আমার স্নান করা হয়ে গেছে। এখন আমি একটু গোপাল ভাত দেব। আমার তো চারটে বেলুন আছে, চারটে বেলুন সব বেলুন সব দেখো, আমার সোনাম মাম্মামকে নমস্কার করছে, স্নান করে এসছে। বন্ধুরা, পাখির খাঁচাটিকে পরিষ্কার করতে এসছি। ওই ঘরের ভিতরে বসে আছে দুজন, এত সময় খেলা করছিল, এখন ওই ঘরের ভিতরে বসে আছে। পাখির খাঁচাটাকে পরিষ্কার করে নিই। গম্ভীর হয়ে বসে কি ভাবছেন মহারাজ? তোমাকে আজ কাব্য করতে হবে। মনে হচ্ছে মহারাজ এবার নতুন করে কোনো কথা পাবেন। তার মানে দুপুর গড়িয়ে বিকেল, না তাহলে তো সব। ট্রেটাকে একটু বের করে নিই, ট্রেটাকে পরিষ্কার করে দিই। ট্রেটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার ট্রেটাকে ঢুকিয়ে দিই। ট্রেটাকে পরিষ্কার করা হয়ে গেছে। ওরা এখন ঘরে আছে। হ্যাঁ, থাক, ওরা এখন ঘরে আছে, থাক। বন্ধু, এখন ফার্নিচারগুলো সব পরিষ্কার করে নিই, এটা আমার সপ্তাহে রুটিনের ভিতরেই পড়ে।
এমনি তো প্রতিদিনই টুকটুক করে মুছি, কিন্তু একদিন ভালো করে ওয়াশ করি, ধুলোটাও থাকে না। আর ধুলো তো হবে, কি যে ধুলো হয়। তো অনেকে বলে দোতলাতে ধুলো হয় না, হয় যে কপাল দোতলাতে ধুলো হয়। তোমাদের এরকম ধুলো হয়নি যে আমাকে একটু জানাবে। হচ্ছে এই জানলাটাকে বন্ধ করছি, বৃষ্টি হচ্ছে, জানলাটাকে বন্ধ করছি, জল আসছে। সব ফার্নিচার মোছা হয়ে গেছে, মুছে চলে এসেছি। বাসনগুলো তুলে নিই।
বন্ধুরা বাসনগুলো তুলে চলে এসেছি, জামা কাপড়গুলো তোমার কিছু মনে করো না, আমি বারবার তোমাদের বন্ধু বলে ফেলো। আমার একটা অভ্যাস বন্ধু বলাটা, একটু ভিজা আছে। হয়ে গেল আর বন্ধুরা আমার নিচেই এসছি, আমার এই নিচে আমার এক ভাই থাকে, সেই ঘরে এসছি। এই ঘরে আগে আমরাও থাকতাম, এখন তো আমরা দোতলাতে থাকি, ঘরে আগে দিয়েছি। এই যে আমার সেই ভাইটা কেষ্ট মাস্টার, এই ঘরে আগে আমি থাকতাম। হিরো হোন্ডা, এই যে মেমোরি কার্ডটা ঠিক কর, ওটা সিমটা খুলে রাখ। বন্ধুরা জামা কাপড় আয়রন করতে বসে গেছি, আজ 2 দিন জামা কাপড় আয়রন করি না। জামা কাপড় যা জমেছিল সবগুলো আয়রন হয়ে গেছে, আবার 2 দিনে আবার জমেছে। এখন 4টে জামা কাপড় আয়রন করে নেব, আমাদের দাদা ভাইয়েরটা আর আমার বড় মেয়ের স্কুল ড্রেস। আজকে তো পিটির ড্রেস পরে গেছে, সেজন্য স্কুল ড্রেসটা ধোয়া, ওটা আয়রন করে দিই। আর এই বর্ষার সময় কি এমনি সময় আয়রন করা জামা কাপড় পরতে সবারই ভালো লাগে, আর ও একটু পছন্দও করে। বলে যে বাবানের জামা কাপড় যখন আয়রন করবে তখন আমারটাও করে রাখবে, যে ওকে করে রাখবো।
দেখো তোমরা, আমার সোনামা কি সুন্দর একা একা হাত দিয়ে ভাত খায়, দেখেছো? আমার সোনামাকে আর এখন খাইয়ে দিতে হয় না, ও একা একাই খেয়ে নেয়, তাই না? মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখন বলে মাম্মা আমাকে একটু খাইয়ে দাও, নয়তো একা একাই খেয়ে নেয়, হাত দিয়ে খায় বা চামচ দিয়ে খেয়ে নেয়, তাই না সোনা? আজকে হাত দিয়ে খাচ্ছে, হাতটা ক্লিন করে এসছে, একা একাই হাত দিয়ে খেয়ে নিচ্ছে। বন্ধুরা, আমরা দুপুরের লাঞ্চ করে চলে এসেছি। আমার সোনাকে এখন আমি ঘুম পাড়িয়ে নেব, সেই সাথে আমিও একটু রেস্ট নেব। আবার 4:30টার দিক ঋতুকে আনতে যেতে হবে, তারপরে আবার নাচের ক্লাস আছে ঋতুকে এনে। তোমরা তো জানো ঋতু উলায় চণ্ডীতলাতে নামে গাড়ি করে। আমার সোনার এখন ঘুম পেয়ে গেছে, ঘুমটা পাড়িয়ে দিই, আবার বিকালে তোমাদের সাথে গল্প করব। বন্ধুরা, ঋতুকে স্কুলের গাড়ি থেকে বাড়িতে এনে ওকে খাবার দিয়ে আমি ঠাকুরঘরে চলে এসেছি মায়ের পুজোটা দিয়ে নেবো। আজকে বৃহস্পতিবার, পাঁচালিটা পড়া হয়নি, ওকে আবার ঋতুকে আবার দিতে যাবো, পড়া আছে। আর যদি বৃষ্টি না হয় তাহলে ছোটো মেয়েকে নাচের স্কুলে নিয়ে যাবো, নাচের স্কুলে দিয়ে তারপরে ঋতুকে পড়তে দিতে হবে। বৃষ্টির কথা তো বলা যায় না, এই ভালো এই খারাপ, হঠাৎ করে বৃষ্টি আসছে মেঘ করে। আমি পাঁচালিটা করে নিচ্ছি মাম্মা ঠাকুরের। বন্ধুরা, ঠাকুর ঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি, বেরিয়ে দুই মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি। ছোটো মেয়েকে নাচের স্কুলে দিয়ে বড় মেয়েকে নিয়ে স্যারের বাড়ি পড়তে দিতে যাচ্ছি। দেরি হয়ে গেছে, স্যারের কাছে পড়তে যায়, স্কুল থেকে আসলে একটু দেরিই হয়। আর যা বৃষ্টি শুরু হয়েছে, চলো ওকে পড়তে দিয়ে আসি। বন্ধুরা, ছোটো মেয়েকে নিয়ে নাচের স্কুল থেকে চলে এসে ঠাকুরকে শয়ন দিয়ে এসে আমি চা নিয়ে বসেছি। বলছি আমি চা নিয়ে বসেছি। তোমরা তো জানো আমি খুব চায়ের ভক্ত, মানে আমার চা না হলে সকাল বিকাল মাথা খারাপ হয়। চা নিয়ে বসে পড়েছি, চা না হলে আমার ভালোই লাগে না। এখন চা খেতে খেতে ছোটো মেয়েকে একটু পড়িয়ে নেব, লিখিয়ে নেব। আর বড় মেয়ে তো পড়তেই গেছে, তোমরা দেখলে।
আবার তোমাদের সামনে কিছু সময় পরে আসছে। বন্ধুরা, এই ঋতু পড়ে এসে আবার পড়তে বসে গেছে। কখন থেকে বলছি খেয়ে নে এখনও খায়নি স্কুলের পড়াশোনা। আর একজন দেখো পার পরে পা দিয়ে শুয়ে আছে। ও বাবা, উনিও পড়াশুনো করছে? কত কি পড়াশুনো করছে দেখো বাবা, পড়াশোনার শেষ নাই। বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, কিন্তু তোমাদের একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবে আমরা অনেক দূরে গিয়ে যাব। আর আমার যারা ফেসবুক ফ্রেন্ড তোমরা অবশ্যই আমার ইউটিউবের পেজটাকে ফলো করো। টাটা, গুড নাইট।